আমরা সবাই জানি যে মুসলিমদের জন্য শুক্রবার বা জুমার দিনটা একটা বিশেষ বরকতময় দিন। কিন্তু এমন একটা সহজ আমলের কথা কি আমরা ভেবে দেখেছি যা এই দিনের সাথে যুক্ত হয়ে আমাদের পুরো সপ্তাহটাকে আলোয় ভরিয়ে দিতে পারে? শুধু তাই না, পরকালের জন্য বয়ে আনতে পারে বিশাল পুরস্কার। চলুন আজ আমরা ঠিক সেই আমলটা নিয়েই কথা বলি। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে একটা মাত্র সাধারণ আমল এত বড় একটা প্রতিদান দিতে পারে। এর উত্তরটা কিন্তু পবিত্র কোরআনেরই একটা বিশেষ সূরার মধ্যে আছে, যা জুমার দিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আমলের সবচেয়ে বড় যে পুরস্কারটা, সেটা হলো নূর বা ঐশী আলো। এটা কিন্তু আমাদের চোখে দেখা সাধারণ কোনো আলো না, বরং এটা এমন এক ঐশী জ্যোতি যে একজন বিশ্বাসীর জীবনকে সঠিক পথে নিয়ে চলে। একবার ভাবুন তো, জুমের দিনে শুধু সূরা কাহাফ তিলাওয়াত করার মাধ্যমে একটা বিশেষ নূর বা আলো এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আমাদের সাথে থাকছে। এই আলোটা আমাদেরকে ভেতর থেকে শান্ত রাখে আর ঠিক পথে চলার জন্য সাহায্য করে। হ্যাঁ, ঠিকই দেখছেন, পুরো ৭ দিন এই বরকতময় আলোটা একজন বিশ্বাসীকে পুরো সপ্তাহ জুড়ে তার চারপাশ থেকে ঘিরে রাখে, তাকে সঠিক পথে চলতে সাহায্য করে আর সব ধরনের অনিষ্ট থেকে দূরে রাখে। কিন্তু এখানেই শেষ না। এই পুরস্কারটা শুধু এক সপ্তাহের জন্য না, এর ব্যাপ্তি কিন্তু আরও অনেক দূর পর্যন্ত। যে ব্যক্তি নিয়মিত এই আমলটা করবে তার জন্য কিয়ামত পর্যন্ত হিদায়েতের একটা বিশেষ নূর বরাদ্দ হয়ে যাবে। মানে এই জীবনের পরেও সেই আলো আমাদের পথ দেখাবে। তাহলে এই নূর জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ জ্যোতি, যা আমাদের মনকে, আমাদের অন্তরকে আর আমাদের চলার পথকে আলোকিত করে, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আচ্ছা, আলোর কথা তো গেল, এবার চলুন এই আমলের আরেকটা অসাধারণ পুরস্কারের দিকে তাকায়। এটা হলো সুরক্ষা। আর এই সুরক্ষাটা হলো শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা থেকে বাঁচার জন্য। আমরা জানি ইসলামী বিশ্বাস মতে কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে, আর সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর কঠিনতম পরীক্ষা। সূরা কাহফের নিয়মিত তেলাওয়াত আমাদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম সেরা একটা উপায়। আর এই কথাটা তো কোনো সাধারণ কথা না, এটা সরাসরি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসা একটা প্রতিশ্রুতি। তার এই একটা কথাই এই আমলটার গুরুত্বকে হাজার গুণ বাড়িয়ে দেয়। প্রথম ১০টা আয়াত মুখস্থ করাটা দাজ্জালের বিভ্রান্তির বিরুদ্ধে একটা অসাধারণ আধ্যাত্মিক বর্মের মতো কাজ করবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্য একটা বর্ণনায় কিন্তু সূরা কাহাফের শেষ ১০ আয়াতের কথাও বলা হয়েছে। তার মানে প্রথম ১০ আয়াত হোক বা শেষ ১০ আয়াত, যে কোনো একটা অংশ মুখস্থ করলেই ইনশাল্লাহ এই সুরক্ষাটা পাওয়া যাবে। তো আমরা এত সব পুরস্কারের কথা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এই বরকতময় আমলটা ঠিক কখন করতে হবে? এর জন্যও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। দেখুন, সময়টা একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। আর ভালো খবর হলো, আমাদের হাতে বেশ অনেকটা সময় থাকে। জুমার দিনের এই বিশেষ বরকত পাওয়ার জন্য বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় এই সূরাটা তেলাবাত করা যাবে। মানে প্রায় পুরো ২৪ ঘন্টার একটা সুযোগ। তাহলে এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন সেগুলোকে এক নজরে আবার দেখে নিই। এই পুরস্কারগুলোর কথা মনে রাখলে এই সহজ আমলটা করতে আমরা আরও বেশি করে উৎসাহ পাব। তার মানে সংক্ষেপে আমরা পাচ্ছি পুরো সপ্তাহের জন্য একটা পথ দেখানো আলো, যা আমাদের প্রতিদিনের জীবনে সাহায্য করবে। তারপর পাচ্ছি শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা, মানে দাজ্জাল থেকে সুরক্ষার একটা বর্ম। আর সবশেষে হাসরের ময়দানে সেই কঠিন অন্ধকারে অনন্তকালের জন্য পথ দেখানোর আলো। ভাবা যায় এই ৩টা বিশাল পুরস্কার একটা ছোট আমলের মাধ্যমে পাওয়া সম্ভব। তাই এই অসাধারণ সুযোগটা যেন আমাদের কারোরই হাতছাড়া না হয়ে যায়। আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে নিজেদের এই সপ্তাহ আর পরকাল দুটোকেই আলোকিত করতে। কারণ এই একটা ছোট আমলই হয়ে উঠতে পারে আমাদের নাজাতের বিশাল একটা মাধ্যম।